আরএফএল ওয়ার্ড্রবের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়ার্ড্রব, যত্নে থাকুক ভালোবাসা। কিংবদন্তির মৃত্যু নেই, তারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। তাদের কর্ম পাথেয় প্রজন্ম থেকে প্রজন্মের জন্য। সুই সুতোর বাঁধনে মহামানবদের মুখচ্ছবি যেন জীবন্ত করে তুলেছেন ইলোরা পারভীন। শিল্পে তার হাতে খড়ি কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের সান্নিধ্যে। এই শিল্পী সত্তা আরও পরিণত হয় সুলতানের শিষ্য দুলাল চন্দ্র সাহার কাছে। আমার বাড়ি নড়াইল জেলার মাসিমদিয়া গ্রামে। তো ওই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান। উনি আমার সম্পর্কে কাকু হন, আমাদের প্রতিবেশী এবং আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো সেই কারণেই সুলতান কাকুর সাথে আমাদের একটা পারিবারিকভাবে যাওয়া আসার একটা সুযোগ ছিল। তো কাকু যখন ছবি আঁকতেন আমরা খুব কাছে বসে বসে ছবি আঁকা দেখতাম। আমাদের পারিবারিকভাবে আমরা সেলাইয়ের সঙ্গে খুবই যুক্ত ছিলাম। আমি ডিজাইন আঁকার জন্য সুলতান কাকুর বাড়িতে সব সময় আমার একটা যাওয়া আসা ছিল। ওনার শিষ্য ছিল দুলাল চন্দ্র সাহা। তো ওই ততদিনে সুলতান কাকু মারা গেছেন। তো আমি দুলালদাকে বললাম যে দাদা, এই যে আপনারা ছবি আঁকেন এটা উঁচু নিচু কী করে হয়? তো বললো যে তোমার সব সময় এত কৌতূহল, একটা কাজ করো, তুমি সুতা দিয়ে যে সেলাই করো, এইটা সুতা দিয়ে ছবিও শুরু করে দাও। তোমার যেহেতু আগ্রহ অনেক বেশি, তুমি পারবে। তবে একটা কথা, এইটা কিন্তু অনেক কঠিন, কারণ রং দিয়ে যতটা সহজ, সুতা দিয়ে কালার আনা এটা অনেক কঠিন ব্যাপার। বছরের এই চর্চায় বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা, মানবতার কল্যাণে আজীবন কাজ করা মাদার তেরেসা সহ নানা মাধ্যমের নায়কদের মুখচ্ছবি বুনেছেন সুই সুতার গল্পে। রং বেরঙের সুতোয় কখনো যেন প্রবল গতিতে ফুটে ওঠে একজন নড়াইল এক্সপ্রেস ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, কখনো সুতোরা হয়ে ওঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের প্রতি আমাদের তো একটা কৃতজ্ঞতা বোধ সবারই আছে। তো আমার কৃতজ্ঞতা বোধটা আসলে আমি এইভাবে প্রকাশ করি। আর শুধু বঙ্গবন্ধু না, মুক্তিযুদ্ধের ছবি করেছি, তারপরে আমাদের দেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, রুনা লালা, সাবিনা ইয়াসমিন, হুমায়ুন আহমেদ স্যার, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ। ইলোরার হাতে তৈরি দৃষ্টিনন্দন এসব শিল্পকর্মে ঢাকার আজিমপুরে তার ছোট আবাস রূপ নিয়েছে এক গ্যালারিতে। তাতে মিলেমিশে একাকার দেশ, ইতিহাস, জীবন আর সংস্কৃতি। আমার প্রথম প্রদর্শনী উদ্বোধন করেছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। তো সেলিনা আপা আমার ছবি দেখে বললেন যে আমি ছবির উপর আগে লিখতাম সেলাই ইলোরা নড়াইল। তো সেলিনা আপা বললেন যে সেলাই কেন? তো বললো যে সেলাই তো মানুষ কাঁথা সেলাই করে, জামা কাপড় সেলাই করে, এইগুলো হলো সেলাই। আসলে এইটা হলো শিল্প, এটা হলো সূচি শিল্প। তারপর থেকে আমার ছবিও হয়ে গেল সূচি শিল্প। শিল্পীর খেয়াল আর কর্মজীবী নারীর মর্যাদা দুই এনে দিয়েছে এই গ্যালারি। বছর 6 ধরে নিয়মিত বিক্রি হচ্ছে এসব সূচিকর্ম। প্রতিটার সর্বনিম্ন দাম লাখ টাকা। এক ভদ্রলোক দেখলাম যে প্রায় 1 ঘন্টার মতো
আমার ছবি আস্তে আস্তে পুরো গ্যালারি ভরে দেখলেন, দেখে উনি চলে গেলেন। পরে উনার একটা প্রোগ্রাম ছিল উদ্বোধন করে আবার উনি আসছেন। উনি একটু ঘুরে আমাকে ডাকলেন যে এটা কার ছবি? বললাম যে আমার। তো বলল কি তোমার মনে হচ্ছে যে এটা সেলাই, কিন্তু আসলে তুমি কি করে ফেলেছো তা তুমি জানো না। তো একটা কাজ করো, তুমি শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা করবা। তো আমি শিল্পী শাহাবুদ্দিন স্যারের সাথে আমি দেখা করব, এটা তো আমার জন্য একটা অনেক বড় অপরচুনিটি। স্যারের বাসায় গেলাম, তো শাহাবুদ্দিন স্যার আমার ছবি 4 ঘন্টা দেখলেন। বললেন যে তোমার কাজ অনেক ভালো, তুমি কি ছবি বিক্রি করো? তো বলছি স্যার এখনও বিক্রি করি না। তো বললে যে ছবি বিক্রি করা শুরু করে দাও, তুমি যদি ছবি বিক্রি করো তোমার কাজ আরও ভালো হবে। তো আমি ওই যে শাহাবুদ্দিন স্যার বললেন যে আমার কাজ আরও ভালো হবে, আমি এর পরের থেকে আমি ছবি বিক্রি করা শুরু করলাম। এ কয় বছরে প্রাপ্তির ঝুলিটাও বেশ ভারী সূচিশিল্পী ইলোরার। জাতীয় জাদুঘর তার কাছ থেকে কিনেছে 11টি প্রতিকৃতি। 2022 সালে জেলা পর্যায়ে হয়েছেন সেরা জয়িতা। তার শিল্পকর্মের প্রদর্শনীও চলে নানা জায়গায়। সবচেয়ে একটা গর্বের বিষয় হলো যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আমার ছবি কিনছে এবং ওখানে আমার ছবি আছে। আমি হয়তো বা থাকবো না এক সময়, কিন্তু অনেক যুগের পর যুগ আমার এই শিল্পকর্মগুলো জাদুঘরে স্থান পাবে। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ফেলে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব একজন ইলোরা থেকে সূচিশিল্পী ইলোরা হয়ে ওঠার যাত্রায় পাশে থেকেছেন তার স্বামী ও 2 মেয়ে। জীবনে এগিয়ে চলার গল্প জুড়ে আছে ভাই বোনেরাও। ইউনিক একটা কাজ। আমি পার্সোনালি তো কখনো দেখিনি, আম্মুকে শুধু একলা দেখে করতে, তো ওটা দেখেও ভালো লাগে যে খুব ইউনিক একটা কাজ করে। আমার স্ত্রীর এই কাজটা আসলে তো এটা তো একটা আনকমন কাজ। রং তুলি দিয়ে কিন্তু ছবি আঁকা সহজ, কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করে একটা ছবি ফুটাই তোলা খুবই একটা কঠিন ব্যাপার। আমার বোন এখন সে ইতিমধ্যে তুরস্ক, মালয়েশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে জাপান, বিভিন্ন দেশে সে সেমিনার এবং এই চিত্রকর্ম শিল্পী প্রদর্শন করছে। শুধু স্বপ্ন বুনন নয়, স্বপ্ন দেখাতেও সাহায্য করছেন অনেক অসহায় নারীকে, যারা আজ নিজেই হয়ে উঠেছেন এক একজন জয়িতা। তার কাছ থেকে সেলাই শিখছি, তাই আমিও নকশি কাঁথা, চাদর, তারপরে অলমেট এগুলো তৈরি করি। ইলোরা আপু আমাকে সাহস যোগাইতো যে আচ্ছা তুমি দাও। আমি ভয় পেতাম প্রথমে, কিন্তু উনি বলছেন না তুমি দাও, দেখবা যে পারবা। তুমি কেন পারবা? আমি যখন পারতেছি তুমিও পারবা। কর্মজীবী নারীদের লড়াইয়ের অগন্তি গল্পে গড়ে উঠেছে যে নতুন বাংলাদেশ, তাতে নিজের জায়গায় এক টুকরো নকশিকাঁথার মাঠ করেছেন এই শিল্পী। আমার এলাকায় যে মহিলারা আছে যারা ঘরে বসে থাকে, তো তাদেরকেও আমি বলছি যে তোমরা, আমি কাজ দিচ্ছি, তোমরা করো, অন্তত তাদের স্বাবলম্বী করার জন্য। ভালোবাসা সঙ্গী করেই জীবনের স্বপ্নকে ইলোরা পরিণত করেছেন কর্মে, যেখানে তিনি যেতে চান আরও অনেক দূরে।
লিওনার্দো দা ভিঞ্চির কাজ যেমন সুতোই বুনেছেন, তেমনি কৃতজ্ঞতা জানাতে সুলতানের চিত্রকর্মকেও তুলে আনছেন নিজের বুননে। কেউ সুই সুতোর ক্যানভাসে বুনছেন প্রতিকৃতি, কেউ আবার কাস্তে কোদাল নিয়ে গড়ে তুলেছেন শখের বাগান। থেকে অনুপ্রেরণা এবং আমার হাজবেন্ডের অনুপ্রেরণা। 8 একর জায়গার উপর নার্সারিটা শুরু করি, পরে আরও 4 একর জায়গা বৃদ্ধি করে 12 একর, এখন বর্তমানে আরও 2 একর মাতৃগাছের জন্য করে এখন বর্তমানে 14 একর জায়গার উপর। আর 20 জন শ্রমিক, তার মধ্যে 11 জন মহিলা শ্রমিক আর 10 জন পুরুষ। বছরে 30 লাখ টাকা ব্যয় হয়, ব্যয় সহ আয় হয় 60 লাখ টাকা, তার মধ্যে 30 লক্ষ টাকা আমার। যা পরিচর্যা কাজ আছে, সার দেওয়া, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা। 2 বছর ধরে কাজ করতেছি। 2 বছর বেতন 7,000 আছে, 8,000 আছে, 9,000 আছে, 6,000 আছে, এরকমগুলা বেতন আমরা পাই। গাছের গুড় সাফ করি, ওয়াশকপ ভাঙ্গি, এর পিছিয়ে বেতন পাই, ইনকামও চলার পাই, সংসারিত লাগার পাই। বাগান থেকে চারা সংগ্রহ করে স্থানীয় হাট বাজারে বিক্রি করছেন অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। ম্যাডামে পরামর্শ দিল, বাইরে ভার্সিটির সাথে বাইপাসে আর কি 1 একর একটা জায়গা নিয়ে একটা নার্সারি করছি, ওইখান থেকে আল্লাহর রহমতে ভালোই বেচা কেনা হয়। মূলত আমার বিক্রি বাংলাদেশের সব প্রান্তরেই আমার চারা বিক্রি করা হয়, সেটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চারা বিক্রি করা হয়, প্রাইভেটে প্রতিষ্ঠানে চারা বিক্রি করা হয়। এখান থেকে এখন প্রফিউজলি চারা তৈরি করে এবং এখানে আমার জানা মতে এই নার্সারিটা বাংলাদেশের প্রায় 29টা এনজিওর সাথে এখন কাজ করে তারা। বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় সম্মাননাও পেয়েছেন জেসমিনারা। এভাবেই নারীরা এগিয়ে যাচ্ছেন সহমহিমায়। তাদের হাত ধরেই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে নতুন এক বাংলাদেশ।